তৈরি করব মৌরলা মাছের বাটি চচ্চড়ি। সেজন্য আগেই মৌরলা মাছ বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটা আলু দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে, 4টে কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মেখে নেব যাতে সবজির থেকে সামান্য জল বেরিয়ে যায়, কিন্তু মাছটা যেন না ভেঙে যায় সেটাও দেখতে হবে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। ভালো করে মেখে নেওয়ার পরে রেখে দিয়েছি। এখন কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 4টে চেরা কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে মেখে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে প্রথমে 3-4 মিনিট একটুখানি ওয়েট করতে হবে, একদমই নাড়াচাড়া করা চলবে না, আর আঁচটা থাকবে মিডিয়ামে। তারপরে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। তারপরে ঢাকনাটা খুলে হালকা হাতে উল্টে দিতে হবে যাতে উপরের যে জিনিসগুলো সেগুলো নিচে চলে যায় আর নিচেরটা উপরে চলে আসে। এরপরে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কেননা মৌরলা মাছ কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এখন শেষকালে আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যোগ দেব, এতে করে এই রান্নার স্বাদটা কিন্তু বহুলাংশে বেড়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করব এই মৌরলা মাছের দারুণ স্বাদের বাটি চচ্চড়ি।